এটা আমি সবসময় বলি, সাইকোলজি মানে একটা বিরাট কঠিন কোনো বিষয় নয়, কিন্তু এটা ভীষণ ইন্টারেস্টিং। নতুন জিনিসকে জানার আগ্রহ থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের মধ্যে প্রত্যেকেরই এমন ছোট ছোট অনেক স্বভাব আছে যা আমরা প্রতিনিয়ত করে থাকি। যেমন কেউ বারবার আয়নায় নিজের মুখ দেখি, কেউ বা আবার কোনো কাজকে একদম শেষ দিন পর্যন্ত ঠেলে নিয়ে যায়, কেউ আবার নিজের মনে মনে কথা বলি, সেটাও আবার জোরে জোরে। এরকম আরো অনেক কিছু। কিন্তু এই খুব সাধারণ ছোট ছোট স্বভাবগুলোর পেছনে কোনো না কোনো সাইকোলজি আমাদের কাজ করে। আজকে আমরা এরকম 10টা জিনিস সম্পর্কে জানবো যেটা আমরা প্রায় করে থাকি, কিন্তু কেন করি সেটা আমাদের অজানা। নাম্বার 1, শপ থেরাপি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কেনাকাটা করতে ভালোবাসি, এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো কিছু কেনাকাটা করলে আমাদের মনটা হঠাৎ যেন বেশ ভালো হয়ে যায়। এর পেছনের কারণটা কি বলুন তো? কারণ নতুন কোনো আইটেম কেনা আমাদের ব্রেনের ডোপামিন নিঃসরণকে ট্রিগার করে এবং টেম্পোরারি আমাদের মুডকে বুস্ট করে। সেই জন্য আমাদের একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়। সাইকোলজিতে একে রিটেল থেরাপি বলা হয়। নাম্বার 2, টকিং উইথ আওয়ার পেটস। আমরা অনেকেই আমাদের বাড়ির পোষা প্রাণীর সাথে এমনভাবে কথা বলি যেন তারাও একজন মানুষ। ইনফ্যাক্ট এটা আমি নিজেও করতাম। আমি যখন ছোট ছিলাম আমি আমার ডগির সঙ্গে অনেক কিছু কথা বলতাম, এমনকি আমি আমার অনেক সিক্রেটও শেয়ার করতাম। এটা মানুষ কখন করে বা কেন করে? এই আচরণটা সাধারণত আমাদের এক ধরনের ইমোশনাল কমফর্ট এবং সহচার্যের একটা অনুভূতি প্রদান করে। আমরা নিজেরা কানেক্টেড ফিল করি। অনেক সময় আবার যারা একটু একাকিত্বে ভোগেন বা নিজেকে ঠিক মতন অন্যদের সামনে এক্সপ্রেস করতে পারেন না, তাদের মধ্যেও কিন্তু এই পেটসের সাথে কথা বলার বিহেভিয়ার দেখা যায়। নাম্বার 3, প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি করা। এই বিহেভিয়ারের অন্তর্ভুক্ত মানুষেরা নিজের কাজকে একদম শেষ মুহূর্ত অবধি ডিলে করতে থাকে, এবং একদম শেষে যখন আর কোনো উপায় থাকে না তখন সে সেই কাজটা করতে যায়। এই বিহেভিয়ার আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। এর কারণ হিসেবে সাইকোলজি বলছেন প্রোক্রাস্টিনেশন হলো একটা কোপিং মেকানিজম, অর্থাৎ মোকাবিলা করার একটা পদ্ধতি। যে কোনো কাজকে নিয়ে যাদের মধ্যে অতিরিক্ত অ্যাংজাইটি বা ব্যর্থ হয়ে যাওয়ার ভয় কাজ করে, যে সে ভাবছে যে কাজটা করতে গেলেই সে বিফল হয়ে যাবে, এই ধরনের মানসিকতার লোকেদের মধ্যে এই প্রোক্রাস্টিনেশনের বিহেভিয়ার দেখা যায়। এছাড়াও আরো এক ধরনের মানুষের মধ্যে এই বিহেভিয়ার দেখা যায় যারা একটু বেশি রকম অলস প্রকৃতির। নাম্বার 4, লিসেনিং মিউজিক। আমরা অনেকেই গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসি। নিজের কোনো কাজ বা ব্যায়াম করার সময় আমরা মিউজিকের ব্যবহার করি। মিউজিক আমাদের মুডকে এনহ্যান্স করতে সাহায্য করে। আপনারা কি জানেন, মিউজিক আমাদের মুডকে এনহ্যান্স করার সঙ্গে সঙ্গে আমাদের ফোকাসকে বাড়াতে সাহায্য করে, আমাদের মোটিভেট রাখতে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের কাজটাকেও বেশ আনন্দদায়ক করে তোলে। আমরা কাজ করতে একটা আলাদা রকম এনার্জি পাই। নাম্বার 5, লিস্ট মেকিং। আমরা অনেকেই আমাদের গোল বা লক্ষ্যগুলোকে, যেটাই আমরা করতে যাই, সেটাকে একটা লিস্ট বানিয়ে রাখতে ভালোবাসি, এবং আমরা সেই কাজটাকে সেই লিস্ট অনুযায়ী করি। সবাই না করলেও এটা অনেক মানুষই ব্যবহার করে। প্রথমেই বলবো, লিস্ট তৈরি করে কাজ করাটা একটা ভীষণ পজিটিভ অ্যাপ্রোচ। এর পেছনের কারণটা হচ্ছে, এই লিস্ট বানালে আমাদের চিন্তাগুলোকে আমরা অর্গানাইজ করতে পারি, তাকে প্রায়োরিটাইজ করতে পারি, অর্থাৎ কোন কাজটা আগে করা দরকার, কোন কাজটা পরে করা দরকার। কাজ করতে গিয়ে অতিরিক্ত ইমোশনকেও কম করা সম্ভব। যখন আমরা একটা লিস্ট আইটেমকে চেক করব, তখন যখন আমাদের একটা বা দুটো কাজ ফিনিশ করলাম, তখন সেটা আমাদের মধ্যে এক ধরনের অ্যাচিভমেন্টের আনন্দ দেয়, যা থেকে ব্রেনে ডোপামিন নিঃসরণ হয় এবং আমাদের ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয়। আমরা নিজেদেরকে ভীষণ মোটিভেটেড ফিল করি। নাম্বার 6, মিরর চেকিং। অনেক মানুষ আছে যারা সারাদিনের মধ্যে বহুবার আয়নার সামনে গিয়ে নিজের চেহারা দেখতে থাকে, এবং এটা তাদের একটা সময় অভ্যেসে পরিণত হয়। এই আচরণটি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সেলফ কনসিয়াসনেস দ্বারা পরিচালিত হয়, এবং যাদের কাছে লুকসটা ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যারা সবসময় ভাবে আমরা অন্যদের সামনে কতটা নিজেকে ভালো দেখাতে পারবো বা নিজেকে কতটা প্রেজেন্টেবল করতে পারবো, তাদের মধ্যে এই স্বভাব দেখা যায়। তারা নিজেদেরকে নিশ্চিত করার জন্য বারবার আয়নার সামনে গিয়ে নিজের মুখ বা চেহারা দেখতে থাকে। নাম্বার 7, ওয়াকিং ওয়াইল অন দ্য ফোন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা কথা বলার সময় এক জায়গায় বসে থাকে না,
যতক্ষণ ফোনে কথা বলে ততক্ষণ পায়চারি করে বেড়ায়। আবার কেউ বিশেষ কোনো ফোনের ক্ষেত্রে কথা বলার সময় নিজেকে স্থির না রেখে একটা গতির মধ্যে রাখতে ভালোবাসে। এর পেছনের সায়েন্টিফিক কারণটা হলো এই হাঁটা চলা একটা মানুষের উদ্বেগ বা অ্যাংজাইটিকে কমাতে সাহায্য করে। জানলে অবাক হবেন, এই হাঁটা চলা একজন মানুষের কগনিটিভ ফাংশনকে বাড়িয়ে তোলে। কথোপকথনকে আরো অনেক বেশি আকর্ষক এবং ডাইনামিক করা সম্ভব এই স্বভাবের মধ্যে দিয়ে। নাম্বার 8, ডে ড্রিমিং। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দিনের প্রায় বেশিরভাগ সময় দিবা স্বপ্ন দেখে কাটায়। কোনো একটা কাজ করতে বসলেন, তার মধ্যেই ভাবতে শুরু করলেন এবং ভাবতে ভাবতে পুরো একটা অন্য জগতে পৌঁছে গেলেন। দিবা স্বপ্নের মধ্যেই তারা থাকতে ভালোবাসেন। এর কারণ হলো এই দিবা স্বপ্ন মানুষকে এক ধরনের মেন্টাল এসকেপের স্পেস দেয়, অর্থাৎ এক ধরনের মানসিক পরিত্রাণ পাওয়া যায়। এই ড্রেডিং এর স্বভাব আমাদের ক্রিয়েটিভিটিকেও বাড়াতে সাহায্য করে, আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে, প্রবলেম সলভিং ক্যাপাসিটিকেও অনেক ক্ষেত্রে বাড়িয়ে ফেলতে পারে। নাম্বার 9, টেকিং সেলফি ফ্রিকুয়েন্টলি। আজকের দিনে অনেকের মধ্যে এই স্বভাবটি লক্ষ্য করা যায়। উঠতে, বসতে, শুতে বিভিন্ন অঙ্গভঙ্গিতে সেলফি তোলা সবার মধ্যেই অল্প বিস্তর আছে, কিন্তু কারোর মধ্যে আবার এটা ভীষণ রকম দেখা যায়। এই সেলফি তোলার বিহেভিয়ারের পেছনে কিন্তু সোশ্যাল ভ্যালিডেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। অন্যের কাছে নিজেকে ইম্পর্টেন্ট করে তোলার একটা ইচ্ছে, একটা অ্যাপ্রুভাল, একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে। আবার ঠিক বিপরীত ভাবে এমন কিছু মানুষ আছে যারা হীনমন্যতায় ভোগে। এই সেলফি কালেক্ট করে বারবার সেটাকে নিজেই দেখে নিজের মধ্যে একটা ইম্পর্টেন্স খুঁজে বেড়ায় বা নিজেকে বোঝাতে চায় যে সে আর 4-5 জনের থেকে কম নয়। নাম্বার 10, টকিং টু ওয়ানসেলফ। নিজের সাথে কথা বলা। আমরা অনেকেই কাজ করার সময় বা একা বসে থাকার সময় নিজের সাথে কথা বলে চলি। সাধারণত মনে মনে বলি। অনেকে আছেন যারা নিজের সাথে জোরে জোরেও কথা বলে। এই নিজের সাথে কথা বলার হ্যাবিট কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে, নিজেকে মোটিভেট রাখতে, নিজের ইমোশন গুলোকে রেগুলেট করতে এবং যাকে বলে সেলফ গাইডেন্স দিতে ভীষণভাবে হেল্প করে। আমাদের এই বিহেভিয়ার গুলো হাইলাইট করে যে কিভাবে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপগুলোকে প্রভাবিত করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর লাইক ও কমেন্ট করে আমাদের প্লিজ আর একটু উৎসাহিত করুন। আবার নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব আমরা। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, টাটা।